Assalatu wassalamu alayka ya Rasulallah. Assalatu wassalamu alayka ya Habiballah. Assalatu wassalamu alayka ya rahmatan lil alamin. আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনধার ইমানধার যুবক যুবতী ভাই ও বোনেরা, আপনাদের জন্য সম্পূর্ণ ব্যতিক্রম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে খুবই অল্প সময় আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টি হচ্ছে, একজন নারী হতে পারে আপনার স্ত্রী, হতে পারে আপনার বোন, বা হতে পারে আপনার মা, অথবা হতে পারে আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, অনেক নারী যাদেরকে আমরা চিনি এবং জানি। আজকে আমি যে সকল মহিলা জান্নাতি হবেন বা বেহেশতে যাবেন, তাদের স্বভাব চরিত্র কেমন হবে, এই নিয়ে আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। তো আমি আর বেশি ভূমিকা না করে বিসমিল্লাহ বলিয়া, আল্লাহর নাম মুখে লইয়া, নবীর দুরূদ পাঠ করিয়া, নবীর পায়ে চুম্বন খাইয়া আমি এই ভিডিওটি শুরু করলাম। হে আল্লাহ, এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনি তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিন। সকলেই কমেন্টে লিখি আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জান্নাতি নারীদের গুণাবলী স্পষ্টভাবে তুলে ধরেছেন, যাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। একজন জান্নাতি নারী কেবলমাত্র বাহ্যিক সৌন্দর্যের কারণ নয়, বরং ঈমান, চরিত্র, লজ্জাশীলতা, ধৈর্য ও আল্লাহর ভীতির কারণে মর্যাদাবান হয়ে থাকেন। পবিত্র কোরআনে সূরা আহজাব ৩৫ নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মমিন পুরুষ ও মমিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী, ধৈর্যশীল, বিনয়ী এবং আল্লাহকে অধিক স্মরণকারী নারী ও পুরুষদের জন্য আল্লাহর ক্ষমা ও মহান প্রতিদান রয়েছে, যা মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। জান্নাতি নারীর অন্যতম বৈশিষ্ট্যগুলো হল নামাজ ও ইবাদতের প্রতি যত্নশীল হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মাহে রমজানের রোজা রাখে এবং নিজের সতীত্ব রক্ষা করে, স্বামীর আনুগত্য করে, তবে সেই নারীকে বলা হবে, তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা করে সেই দরজা দিয়ে প্রবেশ করো। এই হাদিসে বর্ণিত হয়েছে, সুনান তিরমিজি হাদিস 1161 এবং মুসনাদ আহমদ হাদিস 1661। এখানে 4টি আমলকে প্রাধান্য দেওয়া হয়েছে। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ আদায়কারী, রমজানের রোজা রাখে, নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল উত্তম চরিত্র ও নম্র ব্যবহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া একটি সম্পদ এবং দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হল নেককার স্ত্রী। সহিহ মুসলিম হাদিস 1467। অর্থাৎ জান্নাতি নারী সেই যিনি স্বামীর জন্য শান্তির কারণ হন, পরিবারে ভালোবাসা ও দ্বীনি পরিবেশ তৈরি করেন। তিনি অহংকার
ঝগড়া ও অশান্তি থেকে দূরে থাকেন এবং ধৈর্য ও ক্ষমার মাধ্যমে সংসারকে জান্নাতের বাগানে পরিণত করেন। জান্নাতি নারীর আরও একটি গুণাবলী হল লজ্জাশীলতা ও পবিত্রতা। কুরআনুল কারিমে সূরা নূর 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, নারীদের পর্দা ও শালীনতা রক্ষা করার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এই শালীনতা কেবল পোশাকে নয়, বরং কথা, দৃষ্টি ও আচরণও প্রকাশ পায়। যে নারী আল্লাহর সন্তুষ্টিকে নিজের জীবনের লক্ষ্য বানা, গোপনে ও প্রকাশ্যে গুনাহ থেকে বাঁচে, সে আল্লাহর বিশেষ রহমতের অধিকারী হয়। প্রিয় দিনদার ইমানদার মুমিন মুত্তাকি ভাই ও বোনেরা, নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন একজন জান্নাতি নারীর বৈশিষ্ট্য কেমন হবে। যদি একবারে বুঝতে না পারেন, ডাউনলোড দিয়ে বারবার শুনুন, তাহলে আশা করি কোনো সমস্যা থাকবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করুন। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।